2024 সালে তৃণমূলের টিকিটে জিতে আসা সাংসদদের জন্য জনগণের রায় ছিল এনডিএর পক্ষে নয়। যারা এখন বিজেপিতে যোগ দিতে উদ্গ্রীব তারা আগে সাংসদ পদ থেকে ইস্তফা দিন, তারপর বিজেপির টিকিটে আবার নির্বাচনে লড়ুন। সমাজ মাধ্যমে এমনটাই পোস্ট করেছেন মহুয়া মিত্র। কথা বলবো, আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন প্রতিনিধি দেবাশিস সেনগুপ্ত। দেবাশিস, মহুয়া মৈত্র তিনি ঠিক কি বোঝাতে চেয়েছেন? দেখো, 4 তারিখে, মে মাসের 4 তারিখে রাজ্য বিধানসভা নির্বাচনের ফলাফল যখন বেরোনোর পর দেখা যায় তৎকালীন রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস পরাজিত হয়। সেই পরাজয়ের পরেও তারা 80টা আসন তাদের ছিল, অর্থাৎ বিধায়ক ছিল। সেই পরিষদীয় দলের মধ্যে পরবর্তীকালে দেখা যায় সেখানে বিরোধীদের মধ্যে আবার বিরোধী সংখ্যা গুরু সেখানে দেখা যায় তাদের একটা আলাদা গ্রুপ তৈরি হয়েছে, যারা বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় তাদের পৃষ্ঠপোষক, এবং সেই পৃষ্ঠপোষকের জায়গা থেকে তারা কিন্তু সেখানে তাদেরকে তারা আবেদন করেন, এবং সেখানে মাননীয় অধ্যক্ষ সেখানে তাদের পক্ষ থেকে, অর্থাৎ বিরোধীদের মধ্যে যারা বিরোধী সংখ্যাগুরু তাদেরকেই কিন্তু তকমা দেয় সেখানে বিরোধী দলনেতা হিসাবে। আর সেই জায়গায় যাই যখন এরকম পরিস্থিতি চলছে তৃণমূল কংগ্রেসের মধ্যে, তখন সাংসদদের মধ্যে দেখা যায় আজ সকালেই কিন্তু সাংসদদের প্রায় 20 জন সাংসদ যতদূর খবর পাওয়া যাচ্ছে তারা একটি চিঠি দেয় লোকসভার অধ্যক্ষ ওম বিড়লার কাছে। সেক্ষেত্রে তারা এনডিএ তে যোগ দেবে সে ভেবে তারা চিঠিটা দেয়, এবং সেক্ষেত্রে কাকুলি ঘোষ দস্তিদারকে সেখানে লিডার করে তারা এই চিঠিটা দেয়। এই জায়গায় দাঁড়িয়ে মহুয়া মৈত্র যে প্রশ্ন তুলেছেন, আমি স্বাভাবিকভাবে প্রশ্ন, তিনি একজন সাংসদ। এই মুহূর্তে তৃণমূল কংগ্রেসের 28 জন সাংসদ রয়েছে, তার মধ্যে 20 জন সাংসদ আজকে এরকম চিঠি দিয়েছে এমনটাই শোনার কথা। এবং সেই জায়গায় দাঁড়িয়ে মহুয়া মৈত্র যেটা বলেছে, 2024 সালের তৃণমূল কংগ্রেসের টিকিটেই কিন্তু জনগণের রায় জিতেছিল সাংসদরা, এবং তারা এনডিএর পক্ষে জনগণের রায় ছিল না। যারা আজকে বলছেন কিনা যারা এনডিএ তারা এনডিএর হিসাবে তারা যোগ দিন, তারা সরাসরি বিজেপি করবে না, কিন্তু এনডিএ কে সমর্থন করছে। আর ঠিক সেই জায়গায় তিনি বলছেন মহুয়া মৈত্র যে সুবিধাভোগী, লোভী, বিশ্বাসঘাতক, যাদের ভয়ে প্যান্ট হলুদ হয়ে গেছে তারা এখন বিজেপিতে যোগ দিন। অর্থাৎ তারা সরাসরি সেখানে বিজেপিতে যোগ দেওয়ার কথা তিনি বলছেন। এবং পাশাপাশি তিনি এটা বলছেন যে নিজের সংসদ কেন্দ্র থেকে, যেখান থেকে তৃণমূল কংগ্রেসের প্রতীকে তারা জিতেছিলেন, সেখান থেকে পদত্যাগ করে বিজেপির টিকিটে নির্বাচন লড়ুক, দেখা যাক আপনারা কত বড় বীর। অর্থাৎ একটি রাজনৈতিক দলের পক্ষ থেকে তারা যে মানুষ রায় দিয়েছে তাদের সেই দলের পক্ষে রায় দিয়েছে। 2024 সালে তৃণমূল কংগ্রেসের প্রতীকে তারা জিতেছিল, সেই জায়গায় দাঁড়িয়ে তারা আজকে বলা যেতে পারে প্রকারান্তে দলের বিদ্রোহ করে, দলের বিরোধিতা করেই তারা কিন্তু এনডিএ কে সমর্থন করবে। যদি সংখ্যাধিক্য তারা এনডিএ কে সমর্থন করবে, কেন 20 জন মানে ধরে নেওয়া যেতেই পারে যে আইনে সেটা দল বিরোধী কার্যকলাপের বাইরে যাচ্ছে, সেই জায়গায় সেই আইনটাকে বাঁচিয়ে তারা কিন্তু এটা করছে। যথার্থ এই মহুয়া এই পোস্ট নিয়ে কিন্তু ইতিমধ্যেই রাজনীতি বিশেষজ্ঞদের মধ্যে আলোচনা শুরু হয়েছে, যে মহুয়া যে কথাটা বলেছে তা কিন্তু একদম সঠিক কথা বলেছে, এমনটাই কিন্তু রাজনৈতিক ব্যক্তিত্বের মধ্যে আলোচনা চলছে। ধন্যবাদ দেবাশিস।